বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে ভিডিও দিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম আসলে। রাফির আব্বু আসার পর থেকে সারাদিন কাজ, তারপরে যাই হোক বুঝতেই পারছেন। তো এতে ওতে আর কি খুব ব্যস্ত সময় যাচ্ছে, যার জন্য ভিডিও এডিট করার সময় পাইনি। এই জন্য ভিডিও করে রাখছি মোটামুটি অনেক ভিডিও, কিন্তু এডিট করে আপলোড দেওয়ার মতন সময় পাইনি হাতে। তো এখন যে ভিডিওটা দেখতে পারছেন, এটা গত পরশু দিনকের বিকালের ভিডিও। তো আমরা কামার বাড়ি যাচ্ছিলাম, কামার বাড়ি পালবাড়ি, মানে মাটির কিছু টব কিনবো। আর কামার বাড়ি দা বটি এগুলা ধার দেওয়া রয়েছে, তো ওইগুলা কুদাল আর কুড়াল দিয়ে আসতে যাচ্ছি, আর দা বটিগুলা নিয়ে আসতে যাচ্ছি। তো পুরো ভিডিওটি দেখবেন, কারণ 3 দিনের টুকিটাকি অনেক কাজ, সেগুলো শেয়ার করা। একদম পুরো ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো রাফির আব্বু আর রাফি বাঁশের সাঁকো পার হচ্ছে কাঁধে উঠে। আর এখানে যে দেখুন মাছগুলো সব মরে মরে ভেসে রয়েছে, গত পরশু দিনকে সার দিয়েছিল পানিতে। তো পুরো ভিডিওটি দয়া করে সবাই দেখবেন, একটু স্কিপ করবেন না। তো ও, ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে অনেক ব্যস্ত সময় গিয়েছে। অল্প অল্প একটু করে ভিডিও করে রাখছি, আর যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং যারা করেছেন তাদেরকে ইনশাল্লাহ আমি একটু ফ্রি হই, আমার রাফির আব্বু চলে গেলে ইনশাল্লাহ তাদেরও আমি সাবস্ক্রাইব করে আসব। তো দয়া করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না। এখন এই যে মাটির জিনিসপত্র বাড়ি, তো আমরা কিছু টব কিনবো। আমাদের উঠানের ওই জায়গাটা রাফির আব্বু ঘিরে দিয়েছে গতকালকে বৃহস্পতিবারে আর কি। আর আমার এই ভয়েসটা দেওয়া কিন্তু আজকে শুক্রবার, তো আজকে ভয়েস দেওয়া। তো এখানে রাফির আব্বু টব দেখছে, আর এই যে রাফি আইসক্রিম খাচ্ছে, ওর দোকান থেকে আবার আইসক্রিম কিনে এনে দিয়েছে। আর এখানে এই যে
এটাই যে কামার বাড়ি, তো কামার বাড়ি এখানে দাবটি কি জানি মানে আমাদেরগুলা রেডি হয়ে গেছে, তো আমি বাড়ির ভিতরে নিয়ে আসতে গিয়েছিলাম আর রাফির আব্বু বসে বসে একটু ভিডিও করছিল কামার কিভাবে এই যে জিনিসপত্র তৈরি করছে। তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা মতন, এই জন্য অন্ধকার, মানে সন্ধ্যার একটু আগে। এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারছেন, এটা গতকাল বৃহস্পতিবার সকালের ভিডিও। তো সকাল না আর কি, মানে রাফির আব্বু ঘুমিয়েছিল, তো সকালবেলা কোনো ঘরে একটু বিস্কিট ছিল, তো সেগুলো বিস্কিট আমি খেয়েছি। আর রাফি এই যে মুরগি আর নান রুটি ছিল ফ্রিজে, তো ওইগুলা ও খেয়েছে, খাচ্ছিল আর কি। আর আমি বেশ 10টা মতন বাজে, তো সেই সময় আমি কিছু কলমি শাক উঠিয়ে নিয়ে আসছি। আর রাফির আব্বুর জন্য এই যে তাল, নারিকেল, গুড় রেখে দিয়েছিলাম সব রেডি করে, তো ওকে তালের বড়া বানিয়ে খাওয়াবো। আর দুপুরের জন্য আর কি, রাফির আব্বু ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুরই হয়ে যাবে, কারণ বাড়িতে এলে একটু মানে ঘুম মানে সময় পাই আর কি, ঘুমাই। তো আমি এই যে রান্না করছি, আর আমার ছেলেটা ওদিকে কাজ করছে, বারান্দা ঝাড় দিয়ে দিচ্ছে আমার। তো কলমি শাক ভাজি করব আর ডাল রান্না করব গো। ডাল রান্না করছিলাম গতকালকে আর কি, বৃহস্পতিবারের সকালের জন্য। আর রাফি দুষ্টামি করছে সামনে এসে। তারপরে এই যে গতকাল বৃহস্পতিবারে দুপুরের খাবার ছিল আমাদের ডাল, মসুরির ডাল আর শাক ভাজি। তো অনেক মানে ভালো একটা খাবার দুপুরের জন্য। অনেক মানে রাফির আব্বু অনেক পছন্দ করছে যে শাক ভাজি আর ডাল।
তারপরে এই যে এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারছেন, এটা কালকে বিকালবেলা বলতে কালকে 2টার সময়। তো গতকাল 2টার সময় আমাদের একটু মানে শহরের দিকে রাফির আব্বু কিছু বাজারঘাট মানে রাফির চিকেন রোল বানিয়ে দেবে। তো চিকেন রোল বানানোর জন্য যা যা আর কি উপকরণ লাগে, তো সেইগুলো কেনার জন্য আমরা 3জন যাচ্ছিলাম বাজারে। তারপরে এই যে গতকালকে এটা বিকাল মনে হয় 5:30 মতন বাজে। তো সেই টাইমে প্রচণ্ড রোদ, মানে বেলা চলে গিয়েছে, বিকাল সন্ধ্যা সন্ধ্যা ভাব, তারপরেও রোদের মানে কোনো নাই। রোদ গরমে কোনো সময় আর কি বাজারের ভিতরে ভিডিও করার সময় পাইনি। তো রাফির নিয়ে ব্যাগ টানা, তারপর রাফির আব্বু রাফির যা যা পছন্দ সব কিছু কিনছে, এই যে পাকা কলা, তারপরে নিচেই ওর চিকেন রোল বানানোর জন্য যা যা উপকরণ সেগুলা। তো তারপরে সব কিনে কেটে এসে বাড়ি আসতে আসতে সন্ধ্যা লেগে গিয়েছিল। তো সন্ধ্যার সময় এই যে আমি এসে ভাত তরকারি মানে রাতের খাবার রান্না শেষ আমার। এখন আমি সেই সকালবেলা তালের বড়া বানাতে চেয়েছিলাম, তো সেটা বানাইলাম না, নর্মাল ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম। তো সেই তালের বড়া বানাবো। আর রাফির আব্বু ওদিকে চিকেন রোল করতে যা যা লাগে সে, তো আমি আসলে পারি না আর কি বানাতে চিকেন রোল। তো ও বানানোর জন্য সব কিছু আমি ওকে রেডি করে দিচ্ছিলাম, যেটা যেটা যা লাগে। আর ও ওখানে কাজ করছিল রান্নাঘরের ভিতর বসে বসে। তো এরই মধ্যেও একদম রাত, এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা গতকাল রাত মনে হয় 11টারও বেশি হবে। তো 11টা 11:30টার সময় রাফির ঘুম পাড়িয়ে আমরা রাতে খাবার দাবার খেয়ে তারপরে এই যে রাফির আব্বু চিকেন রোল বানাচ্ছে আর আমি একটু ওকে সাহায্য করব। তো ভাবলাম আগে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো রাফির আব্বু আবার এইসব কাজ ভালো পারে। আর রাফি চিকেন রোলও অনেক পছন্দ, এই জন্য মানে ঢাকায় থাকতে রাফির কাছে শুনছিল যে আব্বু তুমি কি খাবা। তা রাফি বলছে যে আব্বু তুমি বাড়িতে এসে আমার চিকেন রোল বানিয়ে দিয়ে যাবা। তো তাই ভেজিটেবল চিকেন রোল বানিয়ে দিয়ে যাচ্ছে ওকে, যাতে সারা 1 মাস 1.5 মাস ধরে খেতে পারে। তো এই যে এখানে বিস্কিটের টসের গুঁড়া, তো টোস্ট বেটে নিয়েছি পাটা শিলে, টোসের গুঁড়া ডিম দিয়ে মাখিয়ে টোস্ট দিয়ে টোসের গুঁড়া দিচ্ছে।
তারপরে এই যে দেখুন রোলগুলো সব বানানো শেষ। আর এই রোল বানাতে বানাতে সেই সন্ধ্যার থেকে রাফির আব্বু গুছাচ্ছে, আমি গুছিয়ে দিলাম ওকে, দিয়ে তারপরে ও বানিয়েছে, সাথে আমিও একটু সাহায্য করছি। দুজনে বানাতে বানাতে সেই রাত প্রায় 2টা 30 বেজে গিয়েছিল গতকাল রাতে। তো সেই 2টা 30 থেকে মানে কালকে ঘুমাতে ঘুমাতে মানে 3টা বেজে গিয়েছে। তো এই সব রোল বানানো শেষ। তো আসলে কেমন ভিডিও বেশি একটা ভালো দেখাচ্ছে না। তো রোলগুলো একদম মানে হাতে তৈরি করা। তারপরে রাফির আব্বু মানে সব কিছুই মানে খুব ভালোভাবে মানে কেনা রোলের থেকে অনেক ভালো স্বাস্থ্যসম্মতভাবে মানে তৈরি করে দেয়। রাফিরও অনেক পছন্দ। তো এখন এই যে আমি মাঝখানে কাগজ দিয়ে একটার পর একটা রাখছি, রেখে এভাবে ফ্রিজে রেখে দেবো। তো এখান থেকে নিয়ে পরে রাফিকে ভেজে খাওয়াবো। তো তারপরে এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারছেন এটা আজকে শুক্রবার, তো আজকে সকালের ভিডিও। তো রাফি তো ঘুম থেকে উঠে বলছি যে আব্বু তোমার চিকেন রোল ভেজে দিয়েছি, মানে আব্বু বানিয়ে রাখছে, রাতে তুমি ঘুমিয়ে পড়ছিলে। ও ভীষণ খুশি। তো তারপরে এই যে দেখুন ইয়াম্মি ইয়াম্মি করে খাচ্ছে। আর আজকে রাফির আব্বু শুক্রবার আর কি সন্ধ্যার পর চলে যাবে ঢাকায়। তো এই জন্য আমি আবার আজকে ডাক্তার দেখাতে যাব আমার মাজার ব্যথার জন্য আর কি। তো সেখানে যাব, এর জন্য সকাল সকাল তাড়াতাড়ি রান্না করছি। এখানে ঘাটকলের পাতা ঘাটকল ভাজি করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।